শুনেন, পৃথিবীটাকে যদি ভোগ করতে চান, আন্তরিক শান্তি যদি আপনি পেতে চান, বেশি বেশি ইস্তেগফার করবেন। আলহামদুলিল্লাহ বলেন। বেশি বেশি কি করবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যত বেশি পাবেন দুনিয়ার স্বাদ, মানে দুনিয়ার মজা, দুনিয়াটার শান্তি সুখ তত বেশি আপনি ভোগ করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার যারা করে 17টা উপকারের কথা বলেছেন। কয়টা? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন ইস্তেগফার যারা বেশি বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, বেশি বেশি ইস্তেগফার করো। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাহলে কি হবে, লাভটা কি? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে এমন বৃষ্টি বর্ষণ করবেন যেটা রহমতের বৃষ্টি হবে, যে বৃষ্টিটা রিজিক নিয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ইস্তেগফারকারীকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সন্তান, সম্পদ এবং জীবিকার ব্যবস্থা করে দিবেন, যে জীবিকাটা হবে সম্মানজনক জীবিকা। বলুন সুবহানাল্লাহ। সম্মানজনক জীবিকার ব্যবস্থা করবে কে? আল্লাহ তাআলা। ইস্তেগফার যারা বেশি করে আল্লাহ তাআলা সম্মানজনক জীবিকার ব্যবস্থা করেন। 3 নাম্বার গেল। 4 নাম্বার, ইস্তেগফার যদি বেশি করেন দিন পালন সহজ হয় এবং কর্মজীবনটা সুখের হয়। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার, আল্লাহ এবং বান্দার মধ্যে দূরত্ব কমে যায়। বলুন সুবহানাল্লাহ। যখন ইস্তেগফার বেশি করবেন আল্লাহ আপনার হয়ে যাবে, আপনি আল্লাহর হয়ে যাবেন। আল্লাহ আপনার হয়ে যাবে মানে কি? আল্লাহ তাআলার রহমের ছায়া তলে আপনি যাবেন। সুবহানাল্লাহ বলেন। 6 নাম্বার, ইস্তেগফারে দুনিয়ায় প্রাধান্য কমে যাবে। যখন বেশি ইস্তেগফার করবেন দুনিয়াকে দুনিয়া মনে হবে না, দুনিয়া আপনার পেছনে ছুটবে, রিজিক কোত্থেকে আসবে টেরি পাবেন না। বলুন সুবহানাল্লাহ। যখন ইস্তেগফার বেশি করবেন মনে রাখবেন, কিছু মানুষ দুনিয়া পাগল আর কিছু মানুষ আল্লাহ পাগল। দুনিয়ার পেছনে না, রিস্কের পেছনে না, রিস্কের পেছনে না, দুনিয়ার পেছনে না, টাকার পেছনে না, যিনি রিজিক দাতা তার পেছনে ছুটেন। রিজিক এমনি পায়ের নিচে এসে হাজির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পেছনে ছুটেন। 6 নাম্বার। 7 নাম্বার, ইস্তেগফারের বরকতে মানুষ ও জিন শয়তান থেকে মানুষ হেফাজত থাকে। বলুন সুবহানাল্লাহ। 8 নাম্বার, বেশি বেশি ইস্তেগফারি যারা ইস্তেগফার করে দ্বীনি ও ঈমানি স্বাদ পায়। সুবহানাল্লাহ বলেন। 9 নাম্বার, ইস্তেগফারে আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। 10 নাম্বার, ইস্তেগফারের বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায়। 11 নাম্বার, ইস্তেগফারে দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয়ে যায়। 12 নাম্বার, ইস্তেগফারের কারণে অভাব এবং বেকারত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন। এটা কোরআনের কথা। যে বেশি ইস্তেগফার করবে আর রিজিকের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইস্তেগফার মানে কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। মানুষও দেখেন না, যদি একজন মানুষের কাছে আপনি ক্ষমা চান যে ভাই আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন, ওর কলিজা শীতল হয়ে যায় না? যে লোকটা আমার কাছে ক্ষমা চাইছে, যা মাফ করে দিলাম। হয় কি হয় না? আর আমার মহান মালিক যিনি মানুষের চাইতে কোটি কোটি গুণ রহমওয়ালা, সে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বলবে যে তুই গুনাহ যা করছিস যা মাফ করে দিলাম। বান্দা গুনাহ করতে ভালোবাসে আর আমার আল্লাহ মাফ করতে ভালোবাসে। চাইবেন কার কাছে? আরো জোরে বলেন, আল্লাহর কাছে। ইস্তেগফারে দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয়ে যায়। অনেকে আন্তরিক শান্তি পান না, বাড়িতে গেলে শান্তি নাই, বাইরে শান্তি নাই, খালি হতাশা, কোনো সংকট নাই, তারপরে মনে শান্তি নাই। হয় কি হয় না? ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা সেই দুশ্চিন্তা দূরীভূত করে দেবেন। 13 নাম্বার, ইস্তেগফার করলে মহান আল্লাহ তাআলা আনন্দিত হন। ইস্তেগফারকারীর মৃত্যুর সময় ফেরেশতারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে। বলুন সুবহানাল্লাহ। ইস্তেগফারকারী হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহর আরশের নিচে ছায়া পায়। সুবহানাল্লাহ বলেন। 16 নাম্বার, কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে, ইস্তেগফারকারী তখন ডানপন্থী মুত্তাকিদের দলে থাকবে এবং মুচকি মুচকি হাসবে, কোনো চিন্তা নাই। 17 নাম্বার, ইস্তেগফার মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহু আকবার বলেন। বেশি বেশি ইস্তেগফার করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ। যা কিছু বুঝলাম, যা কিছু বললাম, আপনাকে আমাকে আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।